আসসালামু আলাইকুম। আমরা যারা পুরুষ এবং যারা মেয়ে সবারই তিনটা প্রবলেম। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতেছি, যারা এখানে পেশেন্ট আসেন বা যারা আমার হেলথ প্রোগ্রামে জয়েন করেন, আমি দেখতেছি যে সবারই প্রবলেম ডাইজেশন, সবারই প্রবলেম ঘুম, এবং বলতে গেলে সবারই প্রবলেম সেক্সুয়াল পারফরম্যান্স। এই তিনটা জিনিস আমি খেয়াল করলাম যারা এখানে হেলথ প্রোগ্রামে আসেন এবং যারা পেশেন্ট আসেন। এই তিনটা প্রবলেম বলতে গেলে সবারই। এই তিনটা প্রবলেমের আমি যদি আপনারা একটু গভীরভাবে চিন্তা করেন, এই তিনটা প্রবলেমের রুট কজ বলতে গেলে একটাই। এইটা আমি বলবো যে IR ইনসুলিন রেজিস্ট্যান্স এবং আমাদের স্ট্রেসফুল লাইফ। এই দুইটা জিনিস আমি বলবো। ইনসুলিন রেজিস্ট্যান্স এর জন্য আমরা দায়ী, এর জন্য ফুড ইন্ডাস্ট্রি দায়ী। কারণ আমাদের যে মজার খাবার, আপনারা যে কোনো খাবার যদি আপনারা সুপার মার্কেট দেখেন এবং কিনেন, আপনারা দেখবেন সব খাবারের মধ্যে বুঝছেন প্রিজারভেটিভ, ফুড প্রিজারভেটিভ, ফুড এডিটিভস, ফুড কালারিংস, ফ্লেভার্স, বুঝছেন ফ্লেভারিংস বিভিন্ন সব জায়গার মধ্যে অ্যাড করা। নট অনলি সিম্পল কার্বোহাইড্রেট, আনন্যাচারাল সিম্পল কার্বোহাইড্রেট, নট অনলি আনন্যাচারাল ইন্ডাস্ট্রিয়াল পয়জনস, যেটা আমি বলি ভেজিটেবলস অয়েল, নট অনলি দিস টু থিংস। এর সাথে আরও অনেক কিছু যোগ করা থাকে যেগুলা আমাদের বডির জন্য আনন্যাচারাল। বুঝছেন তো কি বলছি? এইগুলা কি করে আমাদের যে টেস্ট বাড আছে জিহ্বায় অল্টার করে, যে ন্যাচারাল যে স্বাদ এটাকে পরিবর্তন করে আনন্যাচারাল স্বাদে, বুঝছেন, চলে যায়। তখন আমরা কি করি, এইসব খাবার আমরা প্রচুর পরিমাণে খাই, যেটা আমাদের বডি অ্যাকসেপ্ট করতে পারে না, কারণ বডির এত খাবারের দরকার নাই। কিন্তু যেহেতু আমাদের এই টেস্ট বাড চেঞ্জ হয়ে গেছে এবং আমরা এডিক্টেড হয়ে গেছি, এই ফুড ইন্ডাস্ট্রি খাবার তৈরি করছে, বুঝছেন, এডিকশনের জন্য, যাতে আমরা বেশি বেশি খাই, কারণ এটা আমাদের বিজনেস। এমন কি আমরা এত বেশি খাই যেটা আমাদের বডি অ্যাকসেপ্ট করতে পারে না। বডি তো স্মার্ট, কারণ আপনি যে খাচ্ছেন আপনার বার্ন হচ্ছে না, আপনার বডি কী করে বেশি স্মার্ট, সে এটাকে ভবিষ্যতের জন্য জমায়, বুঝছেন, জমায়, বার্ন তো হচ্ছে, কারণ এত খাবার কি বডির ক্ষমতা আছে, এত এনজাইম কি বডিতে আছে যেটাকে সম্পূর্ণভাবে ডাইজেস্ট করবে, এটাকে অ্যাবজর্ব করবে, এরপর মেটাবলাইজ করবে, বুঝছেন, বডির এই ক্ষমতা নাই। তখন বডি কি করে, আপনার আরম্ভ হয় ইনডাইজেশন। কারণ আমি বলছি যে বডির এত এনজাইম নাই এইসব আনন্যাচারাল খাবারকে ডাইজেস্ট করার, বডির এত ক্ষমতা নেই এগুলো অ্যাবজর্ব করার, কারণ অ্যাবজর্ব করা সেরে যাবে, সেলের শক্তি উৎপাদনের জন্য এগুলো দরকার, কিন্তু সেরে যাচ্ছে না, ব্লাডে যাচ্ছে, ব্লাডে থেকে যাচ্ছে, ব্লাডকে অ্যাসিডে ভ্যারি করতেছে এবং সমস্ত প্রবলেম সৃষ্টি করতেছে। ওই যে বলছিলাম আপনাদেরকে একটা জিনিস কিডনিতে আমি বলছিলাম যে অ্যাডভান্স গ্লাইকেশন এন্ড প্রোডাক্টস, অ্যাডভান্স লিপো অক্সিডেশন এন্ড প্রোডাক্টস এবং কার্বোনাইলেটেড প্রোটিন, এই তিনটা জিনিস আপনাদের ব্লাডে প্রচুর পরিমাণে বাড়তেছে এবং আপনার সমস্ত অর্গানকে, বুঝছেন, নষ্ট করতেছে এটি। তো এই জন্য কী হচ্ছে, আমাদের সেলের যে স্ট্রাকচার, বুঝছেন, সেটা নষ্ট হয়ে যাচ্ছে, তার সেলের শক্তি উৎপাদন হচ্ছে না। কারণ ইনসুলিন, বুঝছেন, যে আপনার গ্লুকোজটাকে সেলে ঢুকাবে, এইটার জন্য একটা ইন্টারকানেকশনের জন্য শক্তি দরকার, সেই শক্তিও সেলে তৈরি করতে পারতেছে না।
বুঝছেন, নট অনলি বুঝছেন যে আপনার সমস্ত রিসেপ্টর অলরেডি হয়ে গেছে, ইউজ হয়ে গেছে, নট অনলি দ্যাট, যে আপনার যে এই যে ইন্টারঅ্যাকশান বুঝছেন, এইটার জন্য শক্তি দরকার এবং শরীরের শক্তি উৎপাদন হচ্ছে না, এই জন্য ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে। ইনসুলিন রেজিস্ট্যান্সের অনেকগুলো কারণ, নট অনলি যে আপনার প্রচুর পরিমাণে ইনসুলিন আপনার তৈরি হচ্ছে কোনো এক সময় ইনসুলিনের শর্ট পড়ে যাবে বুঝছেন, মানে কারণ আপনি যদি নিজে চিন্তা করেন, আপনি যদি সবসময় কাজ করেন 24 ঘন্টা কাজ করছেন, আপনার বডি অটোমেটিক্যালি সারেন্ডার করবে। সেম আপনি যদি শরীরের উপর এত টর্চার করেন, এই কার্বোহাইড্রেট সমানে খাচ্ছেন, ইনসুলিন তৈরি হচ্ছে, প্রচুর পরিমাণে ফ্রি রেডিক্যাল তৈরি হচ্ছে, এই ফ্রি রেডিক্যাল আপনার ওই বেটা সেলকে ধ্বংস করবে, মানে এরপরে কোনো এক সময় আসবে আপনার ইনসুলিন আর প্রোডাকশন হচ্ছে না। প্রথম ছিল কি হাইপার ইনসুলিনেমিয়া, এরপরে আসবে আপনার হাইপো ইনসুলিন, মানে ইনসুলিন প্রোডাকশন হচ্ছে না, তখন আপনার ডাক্তাররা ডায়াবেটিস পেশেন্ট ইনসুলিন পুশ করবে। বুঝছেন তো ঘটনাটা কি? আরেকটা জিনিস খেয়াল করেন, এনার্জি প্রোডাকশনের জন্য যে আমরা খেয়ে যাচ্ছি, যে আমাদের টেস্ট পালস নষ্ট হয়ে গেছে, আমাদের কন্ট্রোল নাই, আনকন্ট্রোল প্রচুর পরিমাণে আনন্যাচারাল খাবার খেয়ে যাচ্ছি, সেইটা আপনার লিভার 3 ভাগে ভাগ করবে, স্পেশালি কার্বোহাইড্রেটকে। কিভাবে? মানে আপনার ইমিডিয়েট ফুয়েল, সেটা হচ্ছে গ্লুকোজ, শর্ট টাইম স্টোরেজ, এইটা হচ্ছে গ্লাইকোজেন, লং টার্ম স্টোরেজ, সেটা হচ্ছে কি টিজি ট্রাইগ্লিসারাইডস, বুঝছেন, এইভাবে ভাগ করবেন। এর মানে কি আপনি এমন খেয়ে যাচ্ছেন, আপনার লিভার কি করতেছে, সেইগুলাকে স্টোরেজ, লং টাইম স্টোরেজ হিসেবে পরিবর্তন করতেছে, মানে ট্রাইগ্লিসারাইড, মানে গ্লুকোজকে ট্রাইগ্লিসারাইড তৈরি করতেছে, এবং কোথায় জমা হবে? প্রথম লিভারে জমা হবে। আপনার ফ্যাটি লিভারের কারণ হচ্ছে এই যে লং টাইম স্টোরেজ, বুঝছেন, মানে টিজি আপনার জমা হবে প্রথম লিভারে, বুঝছেন। এরপরে লিভার যখন ফ্যাটি হয়ে যাবে, এরপর সে আরম্ভ করবে আপনার পেটে, বুঝছেন, মাঝে পেট, বুঝছেন, ওইখানে এগুলো সে জমা করবে, মানে এরপর আপনার থাই বিভিন্ন জায়গায়, বুঝছেন, জমা করবে। তো এই জন্য বলতেছি যে আপনারা যদি একটা ডাইজেশনের প্রবলেম সলভ করতে চান, আপনাদের কী করতে হবে? আপনারা যদি ঘুমের প্রবলেম সলভ করতে চান, আমি ঘুমের ভিডিও অনেক করেছি, ডাইজেশনের ভিডিও অনেক করেছি, টেস্টোস্টেরন মানে সেক্সুয়াল পারফরমেন্স কীভাবে বাড়াইতে হবে এই নিয়ে অনেক ভিডিও করেছি। তবু আজকে বলতেছি যে কি কি জিনিস আপনার টেস্টোস্টেরনকে ধ্বংস করে। আপনি যদি এগুলো দূর না করেন, আপনি যদি আমার টেস্টোস্টেরন বুস্টার ইউজ করেন, বিভিন্ন সাপ্লিমেন্ট ইউজ করেন, আপনার কাজ হবে না। কোন কোন জিনিস আপনার টেস্টোস্টেরনকে ধ্বংস করে এটা আমাদেরকে জানতে হবে। 1 নম্বর হচ্ছে স্লিপ ইলনেস। আপনার যদি ভালো ঘুম না হয়, আপনার বডিতে টেস্টোস্টেরন উৎপন্ন হবে না। কার্বোহাইড্রেট, আপনি যে সিম্পল কার্বোহাইড্রেট, সুগারি যে কোনো যে সাদা জিনিস, সাদা আটা, সাদা ভাত, প্রচুর পরিমাণে সুগারি ফ্রুটস, এইগুলো যদি আপনি এবং আনন্যাচারাল ভেজিটেবলস, ফ্রাইড ফুড এগুলো যদি ইউজ করেন, আপনার কী হবে? আইআর হবে, ইনসুলিন বেড়ে যাবে। ইনসুলিন বেড়ে যাওয়া মানে আপনার টেস্টোস্টেরন ডাউন হবে। এর মানে কি? আপনার আইআর দূর করতে হবে যদি আপনি টেস্টোস্টেরন বাড়াতে চান। আরেকটা কি জিনিস অত্যন্ত ক্ষতি করে, টেস্টোস্টেরনকে একবারে ডাউন করে? স্ট্রেস। স্ট্রেস মানে কি? আপনার কর্টিজল হাই কর্টিজল মানে লো টেস্টোস্টেরন। এর মানে কি 3টা জিনিস আমাকে মাস্ট দূর করতে হবে। একটা হচ্ছে আমাকে ভালো ঘুমের ব্যবস্থা করতে হবে, আমাকে আইআর দূর করতে হবে, আমাকে স্ট্রেস ম্যানেজ করতে হবে। এই 3টা জিনিস আমাকে মাস্ট করতে হবে যদি আমি আমার সেক্সুয়ালিটি বাড়াতে চাই, আমার সেক্সুয়াল পারফরমেন্স ডেভেলপ উন্নতি করতে চাই। আমাকে এই 3টা জিনিসের দিকে নজর দিতে হবে। এরপর বাকি জিনিসগুলা আমাকে করতে হবে। বাকি জিনিসগুলো কি? অত্যন্ত সহজ। আমি বলছি যে টেস্টোস্টেরন, কোকোনাট অয়েল, হানি এবং ডিম, এটা আপনারা জানেন
একটা ভিডিও আছে দেখেন। এইটা আপনার ম্যাটেরিয়াল, র ম্যাটেরিয়াল, কারণ টেস্টোস্টেরন তৈরি করতে যেসব দরকার কোলেস্টেরল, এই গুড কোলেস্টেরল, এইগুলা আপনার হচ্ছে বিল্ডিং ব্লক, টেস্টোস্টেরনের বিল্ডিং ব্লক, এইগুলো আপনার বডিকে সাপ্লাই দিতে হবে। নেক্সট আপনাকে কী করতে হবে, ওই যে ওগুলো বললাম এগুলো দূর করতে হবে। নেক্সট আমাকে করতে হবে মানে গ্রোথ হরমোন আমাকে বাড়াইতে হবে। কখন গ্রোথ হরমোন বাড়ে? ফাস্টিং করুন। ফাস্টিং কিন্তু আপনার গ্রোথ হরমোন বাড়বে। গ্রোথ হরমোন বাড়বে মানে কি, আপনার টেস্টোস্টেরনও বাড়বে। আপনি ট্রাই করেন বডি ওয়েট, মানে আপনার বডিতে ফ্যাট, কারণ এডিপোস টিস্যু, মানে আপনার বডিতে ফ্যাট থাকে, আপনার টেস্টোস্টেরন প্রোডাকশান লো হবে। আপনি ট্রাই করেন আপনার ফ্যাট শরীর থেকে দূর করার জন্য। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মানে হরমোনের জন্য অত্যন্ত হচ্ছে পেস্টিসাইডস, হেভি মেটালস, এইগুলো শরীর থেকে বের করতে হবে। আর মানে কি, আপনাকে ন্যাচারাল খাবার খেতে হবে এবং প্লাস্টিক জাতীয় জিনিস কোনো কিছু ইউজ করবেন না। ফার্ম রেস্ট মানে ডিম, ফার্ম রেস্ট প্রোটিন, ফার্ম রেস্ট ফিশ, এইগুলা আপনার দূর করতে হবে, কারণ এইগুলা এস্ট্রোজেন আপনার বডিতে বেশি তৈরি করে। যদি আপনার লিভার ফাংশন খারাপ হয়, লিভারকে আপনার লিভার ফাংশনকে উন্নতি করতে হবে, বুঝছেন, কারণ লিভার অত্যন্ত ইম্পর্টেন্ট আপনার সেক্সুয়াল পারফরমেন্সের জন্য। তো এইগুলো বলতেছি যে আপনার নট অনলি ওই যে সাপ্লিমেন্ট বিভিন্ন বলেন যে ভাই কিছু একটা দেন, মানে আমার তো মানে ফ্যামিলি মেনটেন করা টাফ হয়ে যাচ্ছে, দিলে তো হবে না। আপনার যদি যেগুলো জন্য আপনার টেস্টোস্টেরন উৎপন্ন হচ্ছে না এবং যেগুলো আপনার করা দরকার উৎপন্ন করার জন্য, এই যদি না করেন তাহলে শুধু এই সাপ্লিমেন্ট খেলে কি আপনার সেক্সুয়াল পারফরমেন্স বাড়বে? ইম্পসিবল, এটি ইম্পসিবল। আমরা তো বোকা না, তাই না? তাহলে আপনাদের সেক্সুয়াল পারফরমেন্স উন্নতি করার জন্য এবং অলওয়েজ সেক্সুয়াল থাকার জন্য আমি বলবো ভালো ঘুমের ব্যবস্থা করুন। আবার রিপিট করতেছি, ভালো ঘুমের ব্যবস্থা করুন, আর ইনসুলিন রেজিস্ট্যান্স দূর করুন এবং স্ট্রেস ম্যানেজ করুন। কি করতে হবে? টেস্টোস্টেরন বুস্টার, মানে ওইখানে ভালো মানে গুড ফ্যাট ফর টেস্টোস্টেরন প্রোডাকশান কী করতে হবে? হাই ইন্টেন্সিভ ইন্টারভাল ট্রেনিং করেন, এইখানে আপনার গ্রোথ হরমোন এবং টেস্টোস্টেরন উন্নতি হবে। এরপরে আপনার প্লাস্টিক জাতীয়, তারপরে কেমিক্যাল যুক্ত প্লাস্টিক থেকে দূর থাকতে হবে, কেমিক্যাল যুক্ত খাবার থেকে দূরে থাকতে হবে এবং আপনাকে কিছু কিছু জিনিস অ্যাড করতে হবে, যেমন স্পেশালি ম্যাগনেসিয়াম টেস্টোস্টেরন প্রোডাকশন বাড়ায়, ভিটামিন D3 টেস্টোস্টেরন পরিমাণ আপনার বাড়াবে, তারপর জিঙ্ক স্পেশাল একটা মিনারেলস আপনারা জানেন, এটা আপনার এস্ট্রোজেন কমাবে এবং টেস্টোস্টেরন বাড়াবে। এইগুলো কিছু সাপ্লিমেন্ট আপনাকে ইউজ করতে হবে। এর মানে কি, ভিটামিন D3, জিঙ্ক, ম্যাগনেসিয়াম মাস্ট আপনার এগুলা অ্যাড করতে হবে আপনার বা খাবারের সাথে আপনাকে এগুলো নিতে হবে। যদি খাবার না পারেন তাহলে আপনাকে সাপ্লিমেন্ট হিসাবে ইউজ করতে হবে। তাহলে আপনারা এইভাবে এগুলা সলভ করেন। আমরা কি চাই আমাদের লাইফে, কি আল্লাহ পাক এটা দান, মানে সেটাকে আমরা যদি নষ্ট না করি, আমাদের লং টার্ম ধরে রাখতে পারি, এটি হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি গোল, মানে জীবনের উদ্দেশ্য, মানে সেক্সুয়ালি অ্যাক্টিভ থাকা। তো সেক্সুয়ালি অ্যাক্টিভ থাকতে গেলে আপনাকে অনেক কিছু করতে হবে। এই ভিডিওতে আমি অনেক কিছু বললাম, ট্রাই করুন, দেখুন কী রেজাল্ট আসে। ভালো থাকুন, সুস্থ থাকুন।